আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। বাংলাদেশ থেকে নৌকা মার্কা তথা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার 2 মে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলতে হবে। আওয়ামী লীগের বিচার চলাকালে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র এখনও আসেনি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। জুলাই অভ্যুত্থানের 9 মাস পার হলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। এটি আমাদের সম্মিলিত ব্যর্থতা। 1971 সালের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন 1972 সালেই ভেঙে পড়েছিল দাবি করেন এনসিপি নেতারা। তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদের নামে সংবিধানে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার অধিকার হরণ করা হয়েছে, সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জনগণকে। নাহিদ ইসলাম আরও বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা শুধু রাজনৈতিক দল নয়, বরং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তার দাবি, ছাত্র জনতার উপর দমন পীড়ন চালাতে পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান এবং বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বরং তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের ভূমিকা পালন করছে। এই প্রতিবাদ সমাবেশে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেন, গণহত্যার দায় শেখ হাসিনার উপর বর্তায় কিনা। এই প্রশ্ন করায় কিছু সাংবাদিককে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলেও অভিহিত করেন। এই ছিল এনসিপি নেতার বক্তব্য ও দাবির প্রতিবেদন।